হাই এভরিওয়ান, আমি ডক্টর প্রীতম দাস। আজ আপনাদের হাতের দুটো অ্যাসপেক্ট নিয়ে বলছি। আমাদের হাতে দুটো অ্যাসপেক্ট থাকে, একটা ফ্লেক্সর অ্যাসপেক্ট, একটা এক্সটেনসর অ্যাসপেক্ট। তো আমি আজকে মেইনলি ফ্লেক্সর অ্যাসপেক্ট নিয়ে বলছি। তো আমাদের ফ্লেক্সর অ্যাসপেক্টে ইনজুরি হলে কোন কোন স্ট্রাকচার ইনভলভ হতে পারে এবং আমাদের হাতে কোন কোন স্ট্রাকচার ফ্লেক্সর অ্যাসপেক্ট দিয়ে কোন কোন স্ট্রাকচার পাস হয়, এটা নিয়ে কিছু বলছি। প্রথমে আপনি আপনার একটা অ্যানাটমি দেখুন যে হাতে যদি ইনজুরি হয় তাহলে এটাকে কয় ভাগে ভাগ করা যায়। এই ডায়াগ্রাম থেকে দেখুন এই ডায়াগ্রামটা ডিস্টাল টু এফডিএস ইনসারশন অথবা মিড পয়েন্ট অফ দ্য মিডল ফিলিংস, এটা হলো জোন 1। এফডিএস ইনসারশন থেকে A1 পুলি পর্যন্ত জোন 2। প্রক্সিমাল অ্যাবসেক্ট অফ দ্য A1 পুলি থেকে অরিজিন অফ দ্য লুম্ব্রিক্যাল পর্যন্ত জোন 3। কার্পাল টানেলটা হলো জোন 4 আর কার্পাল টানেল প্রক্সিমাল পোর্শনটা হলো জোন 5। সেমভাবে থামের ডিস্টাল টু থাম আইপি জয়েন্ট জোন T1, থাম A1 পুলি থেকে আইপি জয়েন্ট জোন T2 আর থেনার এমিনেন্স জোন T3। এবার আরেকটা ডায়াগ্রাম দেখুন যে হাতে কটা টেন্ডন থাকে এবং এই টেন্ডনগুলো কোথা দিয়ে পাস হয়, একটা দেখতে থাকুন। প্রত্যেকটা আঙ্গুলে দুটো করে টেন্ডন আছে, এফডিএস অ্যান্ড এফডিপি। বুড়ো আঙ্গুলে একটা, মানে 9টা। কবজিতে 3টে টেন্ডন আছে, এফসিইউ, এফসিআর অ্যান্ড পিএল, মানে টোটাল 12টা টেন্ডন হাতে আছে। এখন একটা জিনিস দেখুন যে হাতের এই ফ্লেক্সর অ্যাসপেক্ট দিয়ে কি নার্ভ পাস হয়। নার্ভ আছে দুটো, মিডিয়ান নার্ভ, আর্নার নার্ভ, যেটা হাতের মধ্যে ছোটো ছোটো মাংসপেশিকে সাপ্লাই করে এবং আঙ্গুলগুলিতে সেন্স। নেক্সট স্টেপে আপনারা দেখুন এই ডায়াগ্রাম থেকে দেখুন যে হাতের মধ্যে দিয়ে কি ব্লাড ভেসেল পাস হয়। আর সেইভাবে যদি দেখি তাহলে আর্টারি আছে দুটো, রেডিয়াল আর্নার আর্টারি, যেটা হাতে গিয়ে আর্চ ফর্ম করে। তাহলে আপনি বুঝতে পারছেন যে হাতের এই ছোট্ট স্ট্রাকচারের মধ্যে কতগুলো ইম্পর্টেন্ট স্ট্রাকচার পাস হয়ে যাচ্ছে ফ্লেক্সর অ্যাসপেক্ট দিয়ে, যেগুলো আমাদের হাতের কাজ করতে বিভিন্নভাবে কাজ করে থাকে। তাহলে যে হাতে যদি সামান্য ইনজুরি হয়ে থাকে, যদি মনে করে থাকেন যে সামান্য একটা কাট ইনজুরি হতে পারে, একটা মেজর কোনো স্ট্রাকচারকে ইনভলভ করে ফেলেছে। তাই যদি কোনো ইনজুরি হয়ে থাকে তাহলে হাতের ফ্লেক্সর অ্যাসপেক্ট বা হ্যান্ড ইনজুরি হয়ে থাকে হাতের ফ্লেক্সর অ্যাসপেক্টে, তাহলে আপনি প্লাস্টিক সার্জনের সঙ্গে কনসাল্ট করুন। যদি নার্ভ হতে পারে, এটা একটা কোনো নার্ভ ইনজুরি হতে পারে, একটা টেন্ডন ইনজুরি বা ভাস্কুলার ইনজুরি হতে পারে, তাহলে কনসাল্ট উইথ এনি প্লাস্টিক সার্জন। এটা বলে আমি আপনাদের এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আরেকটা কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।